বঙ্গোপসাগরের কোল ঘেঁষে চিরসবুজ বাংলাদেশ, সাগর জুড়ে অপার সম্পদ আর সম্ভাবনার হাতছানি। বিপুল এই সমুদ্র সম্পদের সুষ্ঠু রক্ষণাবেক্ষণ এবং অর্থনৈতিক নিরাপত্তার দায়িত্বে বাংলাদেশ নৌবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সময়ের পরিক্রমায় বাংলাদেশ নৌবাহিনী আজ একটি শক্তিশালী ত্রিমাত্রিক নৌবাহিনীতে পরিণত হয়েছে। নৌবাহিনীতে সংযোজিত হয়েছে আধুনিক প্রযুক্তি সম্বলিত যুদ্ধ জাহাজ, সাবমেরিন, হেলিকপ্টার, মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট এবং নৌ কমান্ডো ও ডুবুরিদের নিয়ে গঠিত সোয়ার্ডস। উন্নয়নের ধারাবাহিকতায় আজকের এই মাহেন্দ্রক্ষণে নৌবাহিনীতে যুক্ত হতে যাচ্ছে খুলনা শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে তৈরি আরও একটি যুদ্ধ জাহাজ বানৌজা বিষখালী। বিষখালী নদীর নামে নামকরণকৃত বানৌজা বিষখালী নামে বাংলাদেশ নৌবাহিনীতে পূর্বেও একটি জাহাজ ছিল। জাহাজটি 1978 সালে কমিশনিংয়ের পর থেকে দীর্ঘ 36 বছর বাংলাদেশ নৌবাহিনীর সকল অপারেশনাল কর্মকাণ্ড পরিচালনা করে। পরবর্তীতে জাহাজটিকে 20 মে 2014 বাংলাদেশ নৌবাহিনী থেকে ডিকমিশন করা হয়। গত 2রা ডিসেম্বর 2019 খুলনা শিপইয়ার্ডে কিল লেইংয়ের মাধ্যমে নবনির্মিত যুদ্ধ জাহাজ বানৌজা বিষখালীর নির্মাণ কাজ শুরু হয়। নির্মাণ কাজ শেষে 22শে নভেম্বর 2023 জাহাজটি বাংলাদেশ নৌবাহিনীর নিকট হস্তান্তর করা হয়। আজ বানৌজা বিষখালী 41তম পেট্রোল ক্রাফট স্কোয়াড্রনের একটি জাহাজ হিসেবে কমিশন লাভ করতে যাচ্ছে। 51.65 মিটার দৈর্ঘ্য এবং 7.5 মিটার প্রস্থের এই জাহাজটি ঘণ্টায় সর্বোচ্চ 21 নটিক্যাল মাইল বেগে চলতে সক্ষম। যুদ্ধ জাহাজটিতে একটি 40-60 মিলিমিটার বফর গান ও দুটি 12.7 মিলিমিটার হেভি মেশিন গান রয়েছে। জাহাজটিতে রয়েছে দুটি ভি টাইপ 4 স্ট্রোক মেইন ইঞ্জিন ও দুটি ইনলাইন 4 স্ট্রোক ডিজেল জেনারেটর। এছাড়াও নেভিগেশনের জন্য রয়েছে রেডার সহ বিভিন্ন ধরনের অত্যাধুনিক সেন্সর। জাহাজটি দেশের দক্ষিণাঞ্চলের ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবনের সুরক্ষা সহ দেশের বিশাল জলসীমার নিরাপত্তা নিশ্চিত, সমুদ্র সম্পদ রক্ষা ও বাণিজ্যিক জাহাজের নিরাপদ যাতায়াত এবং মৎস্য সম্পদের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজ বানৌজা বিষখালী জাহাজের সংযোজন নৌবাহিনীর উন্নয়নে আরও একটি মাইলফলক হয়ে থাকবে। দেশের সমুদ্র সীমার সার্বভৌমত্ব রক্ষায় নৌবাহিনীর প্রতিটি সদস্য স্বাধীনতার চেতনায় অবিচল থাকবে শান্তিতে, সংগ্রামে, সমুদ্রে দুর্জয়।